ইসলামী ইতিহাস ও অধিকাংশ আলিমের মতে বিলকিস একজন মানুষই ছিলেন। তার মা ছিলেন জিন বা তার অধিকাংশ ছিল জিন। এগুলো ছিল দিন দিন ছড়ানো গুজব যেন সুলাইমান আলাইহিস সালাম তাকে বিয়ে না করেন, কারণ জিনেরা ভয় পেত যে সুলাইমান আলাইহিস সালাম বংশধারা তাদের উপর কর্তৃত্ব বজায় রাখবে। কোরআনে বর্ণিত এমন একজন রমণী যার অর্ধেক জিন অর্ধেক মানুষ। ইতিহাসের সবচেয়ে রহস্যময় রানী ছিলেন বিলকিস। তিনি ছিলেন হজরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী। বিলকিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তার ছিল। তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য রয়েছে যা আজকে আপনাদেরকে জানাতে চলেছি। যেহেতু কিছু ইতিহাসবিদ দাবি করেছেন তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন, তাহলে প্রশ্ন হলো, জিনদের রাজা নবী সুলাইমান আলাইহিস সালাম কি মানুষ হয়ে সত্যিই কোনো জিনকে বিবাহ করতে পারেন? ইসলামী ইতিহাস এ সম্পর্কে কি বলে, চলুন শুরু করা যাক। এ ঘটনা শুরু হয়েছিল একটি ছোট পাখির মাধ্যমে। কোরআনে যার নাম বলা হয়েছে হুদহুদ। হুদহুদ যে মানুষের কথা বুঝতে পারত এবং নবী সুলাইমান আলাইহিস সালামের বিশ্বাস্ত গোয়েন্দা ছিল এবং দূর দেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসত। নবী সুলাইমান আলাইহিস সালাম সেনাবাহিনী ছিল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক সেনাবাহিনী। এই বাহিনীতে ছিল মানুষ, জিন, পাখি ও অন্যান্য প্রাণী। এমনকি বাতাস নবী সুলাইমান আলাইহিস সালামকে যেখানে ইচ্ছা করতেন সেখানে নিয়ে যেতেন। মানব বাহিনীতে ছিল প্রধানত সৈনিকেরা, অসাহারি জিন সৈনিকেরা ছিল মানুষের চোখে অদৃশ্য। এই সেনাবাহিনীকে এত ভয়ঙ্করভাবে তৈরি করা হয়েছিল যে শত্রুরা তাদের অনেকেই সদস্য দেখতেই পেত না। সিংহাসন ছিল প্রাণবিহীন নেতা, তারপর ছিল বাঘ, পাখি। বাহিনীগুলো ছিল রাজ পাখি ও শিকারীর পাখি। হুদহুদ পাখি গোয়েন্দার বিভাগের দায়িত্ব ছিল অনেক দূরে দূরে উড়ে গিয়ে শত্রুপক্ষের উপর নজরদারি করা। যখন বাহিনী একত্রিত হয়েছিল তখন লক্ষ্য করা গেল যে হুদহুদ পাখি অনুপস্থিত। অবশেষে সুলাইমান আলাইহিস সালাম যখন বাহিনীর কাছে আসলেন তখন ফিসফাস আরও জোরালো হলো। তিনি এসে দেখলেন হুদহুদ নেই। আসলে হুদহুদ তখন সাবা দেশের অবস্থান করেছিলেন। সে বহু পথ পাড়ি দিয়ে গিয়েছিলেন এবং ভিতরে অনুভব করেছিলেন যে কোনো এক সুরত্ব সংবাদ তিনি উদ্ধার করবেন। সে শহরের ওপর অবশিষ্ট একটি উঁচু গাছের উপরে নামলো। সেখান থেকে রাস্তাঘাট, ঘরবাড়ি, প্রাসাদ এবং ফটক সব কিছুই পর্যবেক্ষণ করলো। সেখানে দেখলো মানুষেরা কোনো এক অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে। তাই সে শহরের বসবাসকারী আরেক হুদহুদকে জিজ্ঞেস করলো, সুন্দর হুদহুদ, দয়া করে এই শহরে কি হচ্ছে আমাকে একটু বলো। উত্তরে হুদহুদ জানালো, মানুষেরা যাচ্ছে সাবার রানীর দর্শনে। তারা সবাই সেখানে সূর্যের সামনে সিজদা করে। সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দার তখন নিশ্চিত হয়ে গেল তার অনুভূতি ঠিক ছিল। সে দেখল সাবার রানী নিজে সিংহাসন থেকে বেরিয়ে এলেন এবং সূর্যের সামনে সেজদা করলেন। সব মানুষ তার সামনে সেজদা করলো। হুদহুদ সব কিছু লক্ষ্য করলো এবং তৎক্ষণাৎ সুলাইমান আলাইহিস সালামের কাছে ফিরে এলো। অনেক দিন ক্লান্তির ভ্রমণের পরে সে পৌঁছালো সেই স্থানে যেখানে সুলাইমান আলাইহিস সালাম পুরা বাহিনী একত্র হয়েছিল। সব পাখিরা তাকে ঘিরে ধরলো। হুদহুদকে ভয়ে কাঁপতে কাঁপতে সুলাইমান আলাইহিস সালামের তাঁবুকের দিকে উড়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম তখন রাতের খাবার খাচ্ছিলেন। হুদহুদ বিনীতভাবে সালাম দিলেন এবং জানালেন, আমি একটি জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না। এক দূর দেশ থেকে আমি এমন একটা নারী দেখেছি যিনি সাবার উপরে শাসন করতেন, কিন্তু আমি দেখেছি যে তিনি তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করেছেন। শয়তান তাদের কাছে শুভনীয় করে তুলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আমার যাচাই করতে হবে তুমি যা বলছো তা সত্য কিনা। আমি একটি চিঠি লিখব, তুমি এই চিঠিটা তাদের কাছে পৌঁছে দিবে এবং দেখবে তার প্রতিক্রিয়া কী দেখায়। হুদহুদ থেকে চিঠি নিয়ে দূরত্ব উড়িয়ে গেল সাবার দেশে এবং রানীর কক্ষে চিঠিটা ফেলে দিল। রানী ঘুম থেকে উঠে চিঠিটি পেলেন। চিঠিতে লেখা ছিল, এই বার্তাটি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে, যিনি করুণাময়, অতি দয়ালু। আমি তোমাকে আল্লাহর এক প্রতি ঈমান আনতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার প্রতি অহংকার করো না, আমার কাছে এসো এবং নিজেকে সুপর্দ করো। রাতে রানী উপদেষ্টা নিয়ে জরুরি বৈঠক ডাকলেন। উপদেষ্টারা যুদ্ধের পরামর্শ দিলেও রানী উপহার পাঠিয়ে পরিস্থিতি বোঝার জন্য সিদ্ধান্ত নিলেন। তিনি সেনা ও রত্ন দিয়ে তৈরি করা একটি উপহার প্রস্তুত করলেন। দূতেরা সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাহিনীর সামনে এসে পড়ল। তারা দেখলেন যে এই বাহিনীতে শুধু মানুষ নয়, সিংহ, বাঘ, হাতি ও জিনেরাও রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তাদের উপহার প্রত্যাখ্যান করলেন এবং বললেন, তোমরা কি মনে করো তোমাদের সম্পদ দিয়ে আমার প্রভাবিত করতে পারবে? আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা তোমাদের থেকে অনেক উত্তম। তোমরা আত্মসমর্পণ করো, নতুবা আমার এক বাহিনী আসর যার কল্পনা তোমরা করতে পারবে না।
নতুবা আমার এমন একটা বাহিনী নিয়ে আসব যার কল্পনাও তোমরা করতে পারবে না। দূতেরা ফিরে গিয়ে রানীকে সব জানালো। রানী বুঝতে পারলেন পরিস্থিতি গুরুতর। তিনি নিজেই সাল্লাল্লাহু সাল্লামের প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এদিকে নবী সাল্লাল্লাহু সাল্লাম তার সবার জানতে চাইলেন রানীর আসার আগেই এক সিংহাসন সেখান থেকে এনে দিতে পারবে। এক জিন বলল যে পারবো, কিন্তু আলিমের বিশেষ গুণে জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি বললেন চোখের পলকে ফেলার আগেই তিনি এনে দিতে পারবেন। মুহূর্তের মধ্যে রানীর বিলকিস সিংহাসন সেখানে উপস্থিত করলেন। সাল্লাল্লাহু সাল্লাম প্রাসাদের মেঝে এমনভাবে স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি করেছিলেন যাতে মনে হচ্ছিল পানি প্রবাহিত হচ্ছে। রানী বিলকিস এমন একটা জায়গায় পৌঁছালেন। রানী বিলকিস যখন পৌঁছালেন এবং প্রাসাদে প্রবেশ করতে গেলেন, তিনি ভাবলেন মেঝেতে পানি, তাই তিনি তার পোশাক উঠিয়ে নিলেন। তখন তার পা দৃশ্যমান হলো এবং সাল্লাল্লাহু সাল্লাম নিশ্চিত হলেন তিনি মানুষ, কোনো জিন নয়। সাল্লাল্লাহু সাল্লাম তাকে জানালেন যে এটি স্বচ্ছ কাঁচের তৈরি মেঝে। রানী বিলকিস তখন তার ভুল বুঝতে পারলেন। তিনি সূর্যের উপাসনা ত্যাগ করলেন এবং বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি অবিচার করেছি এবং আমি সাল্লাল্লাহু সাল্লামের জগৎকে পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মানুষ যখন ভুল করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। আসুন আমরা নিজের ভুল শুধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাই।